অসিত মজুমদারের নিশানায় শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে ভবানীপুর থেকে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক, আর একই সঙ্গে উড়িয়ে দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দ্বন্দ্বের অভিযোগ। দুর্নীতি নিয়ে অসিতকে পাল্টা খোঁচা দিল গেরুয়া শিবির। ভোটের আগে ভবানীপুর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই কেন্দ্র থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে একাধিকবার চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার বিরোধী দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। জবাবে সুর চড়ালো বিজেপিও। বৃহস্পতিবার চুঁচুড়ার প্রিয়নগরে নিজের বাড়িতেই দলের মহিলা কর্মীদের থেকে ভাইফোঁটা নিলেন অসিত মজুমদার। সেখানেই ভবানীপুর নিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলের এই প্রবীণ বিধায়ক। ও যদি বাপের ব্যাটা হয়, ভবানীপুরের দিদির বিরুদ্ধে দাঁড়া। নন্দীগ্রামে চুরি করে জিতেছে একটা চোর, বাংলার লম্পট, নন্দীগ্রামে চুরি করে জিতেছে। কথাবার্তা দেখেন না তো, হাফ পাগল। ওনারা এত চুরি করেছেন, মানুষের চাকরি থেকে শুরু করে তিরপল থেকে শুরু করে জল পর্যন্ত চুরি করছেন, মাছ চুরি করছেন। তারপরে এদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ক্রমশ। তাই এরা এইরকম উল্টো সিধে কথাবার্তা বলছেন, কারণ এরা ভয় পেয়ে গেছেন যে আগামী ২৬ সালে এদেরকে বিদায় হয়ে যাবে। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অসিত মজুমদারের ঠান্ডা লড়াই জেলা তৃণমূলের অস্বস্তির অন্যতম কারণ। দীর্ঘদিন রচনা ও অসিতকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি, এমনকি অসিতের বিধানসভা কেন্দ্রে দেখা যায়নি সাংসদ রচনাকে। যদিও ভাইফোঁটার দিন রচনাকে বোন বলে ডেকে দ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিলেন অসিত। আমি তো আমার বোনের মতো, প্রথম দিন থেকে ওকে বোনের মতো দেখি। এখানে থাকলে নিশ্চয়ই আমাকে ভাইফোঁটা দিত। ছোটবেলায় ভাই বোনে মারামারি হয়, ঝগড়া হয়, এতে কি আছে? এটা কোনো ব্যাপার নয়। ও আমার নিজের বোনের মতো, ও ওর কাজ করবে, আমি আমার কাজ করব। দাদা অসিতের ডাকে সাড়া দিয়ে কি দ্বন্দ্ব মিটিয়ে নেবেন রচনা? দলীয় মঞ্চে তাদের দেখা যাবে একসঙ্গে? উত্তর দেবে সময়। বিধান সরকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।